সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি, বেশি একটা ভালো না। তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো আর কি রোজ, তারা বলতে পারবে। তো ছুনির জন্য অনেকটাই মনটা খারাপ, তবু ভিডিও দিতে হচ্ছে, দিচ্ছি। ভিডিও না দিলে একদম পুরো আইডিটার পুরো অনেক প্রবলেম হয়ে যায়, তাই হচ্ছে দিচ্ছি। তো দিকটায় দেখো, সকালে সব কাজকর্ম সেরে রান্না বাড়া সেরে, তো সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো করতে পারিনি, অফ ক্যামেরা করে তারপর হচ্ছে কাজগুলো করেছিলাম। আর এখন খাওয়া দাওয়া করে সব কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। যাব একটু হচ্ছে গোলাপগঞ্জ বাজারে, তো বাজারে যাব আর একটু যাব হচ্ছে ব্যাংকে। তো ব্যাংকে একটু দরকার ছিল, সেই জন্য যাব। কিন্তু তারপর দেখো এই দিকটায় হচ্ছে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি, এই রাস্তাটা হেঁটে যাব, তার ওইখান থেকে পাকা রাস্তার থেকে টোটোতে যাব। তারপর দেখো এই দিকটায় টোটোতে উঠেও গেছি, অনেক মনের আনন্দে যাচ্ছি। তো আমার হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, তো সেই বাড়িতে গিফটের জন্য যাচ্ছিলাম। তো আমাকে বর অনেক বারবার করে না করছিল, বলেছিল বিকালে যাওয়ার জন্য। তো বরের কথা শুনিনি, তো আমার ব্যাংকে আসতে হবে, তো কিসের জন্য আসবো, তো বরকেও সেভাবে বলিনি। তো বর না বলেছিল, তাও জোর করে এসেছিলাম। জোর করে আসার পর যদি আমি আজকে বাজারে না যেতাম, ব্যাংকে যদি না যেতাম, বিকালে যেতাম, তাহলে আমার এত বড় সর্বনাশটা হতো না। তো এদিকটায় দেখো বাড়িতে এসেছি, তখনও আমি অনেকটাই ভালো ছিলাম। তো অনেক আনন্দ ছিল মনের মধ্যে, রাত্রে যাব অনুষ্ঠান বাড়িতে, ভিডিও করব, রিলস বানাবো, ব্লগ করব, এগুলো। তো এদিকটায় সোয়েটার নিয়ে এসেছি একটা, তো তোমাদেরকে দোকানে সেরকমভাবে দেখানো হয়নি। তো ফোন কে ধরবে, আর আমার কোনো জায়গায় গেলে পরে না ভিডিও করতে সেরকমভাবে একটা কীরকম যেন একটা লজ্জা লজ্জা বোধ হয়, তো সেরকমভাবে করতে পারি না। তো সেই দিনের বিকালটাই যে আমার এত সর্বনাশ হবে সেটা আমি ভাবতেও পারিনি। এতটা কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো নয়। তারপরে দিকটায় দেখো, তো ছেলের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, ছেলে ফুচকা ভালোবাসার জন্যে। তো স্কুলটার পাশ দিয়ে আসছিলাম, ওই দিকটায় এসে ফুচকার দোকান দেখলাম, তাই ওখানটা থেকে নিয়ে এলাম। তারপর দেখো এই দিকটায় ফুচকা খেতে বসে গেছি। তো ফুচকা খেয়ে সুমি, বুলবুল, টুনিমুনি, ছুনিকে নিয়ে চলে গেছিলাম আর কি। তো তখনও আমি জানতাম না যে আমার এত বড় সর্বনষ্ট হবে। তো এই যে এদিকটায় দেখো, ছুনি, মুনি, টুনি সবাইকে নিয়ে এখানটায় খাওয়াতে নিয়ে এসেছি। এখানটায় আসাটা যে আমার এত বড় সর্বনাশ, এত বড় কাল হয়ে দাঁড়াবে, সেটাও কল্পনা করতে পারিনি। তো ওই যে দেখতে পাচ্ছ পিছনটা, ওই যে খড়িটড়িগুলো দেখতে পাচ্ছ, এখানটায় থেকে আমার ছুনিকে নিয়ে গেছে শিয়ালে। কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো নয়। তো এদিকটায় তারপর দেখো আর কোনো রকম কোনো ভিডিও না, তারপর দেখো আমার কি পরিস্থিতি অবস্থা হয়েছে। তো এদিকটায় আমি বসে এত প্রচণ্ড কান্না করছিলাম, কি বলবো। একটা জিনিস কষ্ট করে পোষার পর যদি এভাবে চলে যায় বা এটা শিয়ালে খেয়ে নেয়, তাহলে কতটা কষ্ট হয় তোমরাই একবার ভাবো। আর কি বলবো, এতটা কষ্ট হচ্ছিল, আমি মেনেই নিতে পারছিলাম না। আর প্রচণ্ড খারাপ লাগছিল। অনেকেই অনেক ভিডিও দেখে বলেছিল যে নাটক করছি, হ্যান করছি, ত্যান করছি, কিন্তু নাটক না কি সেটা একমাত্র আমি বুঝতে পারছিলাম যে আমার কতটা কষ্ট হচ্ছিল। তাই ভালো মন্দ যেহেতু ভিডিওতে শেয়ার করি, তাই সেটাও শেয়ার করলাম, তোমাদেরকে বললাম। তো যে পোষো সে বুঝতে পারো তার কষ্টটা, তার উপর মায়া কতটা থাকে। কি বলবো, এত সুন্দর ছিল, যেটা বড় ছিল সেটাকেই ধরে নিয়ে গেছে। তো সেটা আর বলার মতো নেই। তো এত বড় যে সর্বনাশ হয়ে যাবে আমার এই নিয়ে 4টা কি 5টা শিয়ালে নিয়ে নিয়েছে। হ্যাঁ, 4টা নিয়েছে শিয়ালে। তাহলে বুঝো, কষ্ট করে জিনিস পোষার পর ছোট থেকে বড় করে সেটা যদি নিয়ে যায়, তাহলে কার খারাপ না লাগে, কার কষ্ট না লাগে। সেটা একটা সন্তানের মতো আর কি।